2010-এ মন্দা শুরুর পর আবাসন খাতের প্রায় 5,000 প্রকল্প রুগ্ন হয়ে পড়েছে। এই সংকট কাটাতে 20,000 কোটি টাকার তহবিলের দাবি আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের। সেই সঙ্গে এক অঙ্কের সুদে গৃহঋণ এবং নিবন্ধন ফি কমানোর আহ্বান তাদের। রাজধানী জুড়ে প্রায় তৈরি ফ্ল্যাট চোখে পড়বে অগণিত, কিন্তু সেগুলোর বিক্রি হচ্ছে কতটা? এই অ্যাপার্টমেন্টের কথাই ধরা যাক। 48টি ফ্ল্যাটের মধ্যে বুকিং হয়েছে অর্ধেকেরও কম। অন্যান্য আবাসন প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতাও কম বেশি একই রকম। খাদ্যান অবস্থায় মোটামুটি আর 20-25টা ফ্ল্যাট বিক্রি বাকি, সেখানে লোন এবং নিজের টাকায় ধরুন প্রায় 10 কোটি টাকার মতো ব্লক। এগুলিকে যদি মোবিলাইজ না করা যায় তাহলে আমি হয়তো আর কিছুদিন টিকে থাকতে পারবো। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের তথ্য মতে অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা 12,000। 2010-এ শুরু হওয়া 6 বছরের মন্দার ধাক্কা সামলাতে পারেনি এগুলোর 40%। রুগ্ন প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে তাই আলাদা পুনঃ অর্থায়ন তহবিলের দাবি রিহ্যাবের। অর্থের অভাবে প্রজেক্টগুলো আমরা শেষ করতে পারতেছি না। সেই প্রজেক্টগুলোকে রিফাইন্যান্সিং এর জন্য আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা 20,000 কোটি টাকা আমরা চেয়েছি। সরকারি ব্যাংকগুলো সিঙ্গেল ডিজিটে যদি লোন দিয়ে থাকে তাহলে গ্রাহকের সংখ্যা আরো বাড়বে। আবাসন খাতকে চাঙ্গা করতে এরই মধ্যে ফ্ল্যাটের দাম 25 থেকে 30% কমিয়েছেন মালিকরা, কিন্তু তারপরও প্রত্যাশা মাফিক সাড়া মেলেনি। এর কারণ হিসেবে অতিরিক্ত নিবন্ধন ফিকে দায়ী করছেন মালিকরা। বর্তমানে এ হার 15%, অথচ সার্কভুক্ত অন্যান্য দেশে এ হার 4 থেকে 7%। রেজিস্ট্রেশন ফিটা যতক্ষণ পর্যন্ত না কমাবে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাট কেনা বেচা হবে না। রেজিস্ট্রেশনটা কমাই দিলে কিন্তু সরকারেরও কিন্তু লাভ, সরকারের রাজস্বতে কিন্তু অনেক ফান্ড আসবে। রিহ্যাব দাবি করছে গৃহ ঋণের সুদ হার এবং নিবন্ধন ফি কমলে মধ্যবিত্তদের হাতের নাগালে আসবে ফ্ল্যাটের দাম। আবাসন শিল্পের মন্দা কাটলে শুধু এ খাতের শিল্পোদ্যোক্তারাই লাভবান হবেন না, বরং এর সঙ্গে সংশ্লিষ্ট আরো প্রায় 270টির মতো উপখাত চাঙ্গা হবে। বাড়বে কর্মসংস্থান, যার সুফল ভোগ করবে পুরো অর্থনীতি। এমন সব যুক্তি তুলে ধরে উদ্যোক্তারা বলছেন সরকার নিশ্চয়ই তাদের দাবিগুলো বিবেচনা করে দেখবে। আরিফুর রহমান, ডিবিসি নিউজ।